হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের কাছে এগ কোরমার একটা সহজ রেসিপি শেয়ার করব। তো চলো রেসিপিটা দেখে নাও। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও। এই রেসিপিটা কিন্তু রুটি, পরাঠা, লাচ্চা, পোলাও, নান সবার সাথেই ভালো লাগবে। তো প্রথমেই দেখো, আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম অল্প একটু তেল, আর এই তেলের মধ্যে আমি ভেজে নেব ডিমগুলো আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে কাঁটা চামচ দিয়ে গাটা একটু ফুটো ফুটো করে নিলাম, যাতে তেলটা ছিটকে না আসে। তো আমি রেসিপিটা সাদা তেলে বানাচ্ছি, তোমরা চাইলে ঘি, বাটার অথবা সর্ষের তেলেও বানাতে পারো, তবে ঘি, বাটার, সাদা তেলেই বেশি ভালো হয়। তো তারপর দেখো ডিমগুলোর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এতে কালারটাও ভালো আসবে আর ফ্লেভারটাও ভালো হবে। ধিমে আছে কিন্তু এটা ভেজে নিচ্ছি, খুব বেশি হাই ফ্লেমে ভাজবে না, তাহলে কিন্তু ডিমগুলো পুড়ে যাবে, আর যে শুকনো পাউডারগুলো দেওয়া হয়েছে মশলা, সেগুলোও পুড়ে যাবে। তো এই কড়াইয়ের মধ্যেই যেটুকু তেল আছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি কুচো করে নিয়েছি, ফাইন চপ নয়, রাফলি চপ করে নিয়েছি। আর দিয়ে দিলাম 8 থেকে 10 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি মতো আদা, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার সব উপকরণগুলো একটু নাড়াচাড়া করে নিলাম, করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কাজু আর চারমগজ। যদি চারমগজ না থাকে তাহলে স্কিপ করতে পারো, অসুবিধা নেই, যে কোনো একটা ইউজ করলেই হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প জল, তারপর ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দিলাম। মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো লো ফ্লেমে এগুলো ভেজে ঠান্ডা করে নিয়েছি। এবার মিক্সার জারে নিয়ে নিলাম, অল্প ধনে পাতা দিয়ে দিলাম ডান্ডা সহ, তারপর এটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। এরপর যে কড়াইয়ে এগুলো বানিয়েছি সেই কড়াইয়ের মধ্যে অল্প তেল অ্যাড করে গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে, ফোড়নটা সুগন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিলাম যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা পুরোটাই। এরপর লো ফ্লেমে মশলাটা কষাবো যতক্ষণ না কিন্তু মশলা থেকে তেল ছেড়ে আসে। আর লো ফ্লেমে করতে হবে, কারণ এর মধ্যে কাজু আর চারমগজ আছে, না হলে কিন্তু নিচে আটকে যেতে পারে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ক্রাশ করা গোলমরিচ, দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করলাম না, যেহেতু কাঁচা লঙ্কা ঝালের জন্য ইউজ করাই আছে। তারপর আছে গোলমরিচ। এবার এর মধ্যে অ্যাড করব ফেটানো টক দই, যেটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা। এখানে হাফ কাপ দই ইউজ করলাম, পুরো দইটাই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে কিন্তু দই কেটে যাবে বা ফেটে যাওয়ার চান্স থাকে। এবার দইটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপর ঢাকা দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেলটা ছেড়ে দিয়েছে। মধ্যে মধ্যে একবার করে নাড়াচাড়া আমি দিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম হোমমেড গরম মশলা, আর দিয়ে দিলাম কসৌরি মেথি রোস্ট করে নিই, আর দিয়ে দিলাম এর মধ্যে দুধের সর দিতে পারো, অথবা ফ্রেশ ক্রিম দিতে পারো, যেটা অ্যাভেলেবেল সেটাই দিতে পারো। তো দুধের সরটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করেছি, আবার কিছুক্ষণ এটাকে রান্না করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম নুন আর চিনি, কারণ এতক্ষণ কিন্তু আমি নুন আর চিনি কোনোটাই অ্যাড করিনি। চিনিটা অপশনাল, অল্প দিলে টেস্টটা ভালো হয়। তারপর এর মধ্যে গ্রেভির জন্য অ্যাড করে দিলাম জল। তো দুধের সরটা আমি যেই বাটির মধ্যে ফেটিয়েছিলাম সেই বাটিটা ধুয়েই কিন্তু আমি জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা ফুটে যেতেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে ডিমগুলো আগে থেকে আমি ভেজে রেখেছিলাম। ডিমগুলো দিয়ে খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। তারপর মোটামুটি একদম লো ফ্লেমে এটা রান্না করব 2 থেকে 3 মিনিট, তাহলেই কিন্তু রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো দেখো 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নিয়েছি, গ্রেভিটাও কিন্তু সামান্য একটু শুকিয়ে গেছে। হ্যাঁ, এরপরেও যদি শুকনো বানাতে চাও তাহলে আর একটু বেশিক্ষণ রান্না করে নিতে পারো, না হলে এটা ঠান্ডা হলেও কিন্তু গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে যাবে। তো চলো, এটা মোটামুটি রেডি হয়ে গেছে, গ্যাস আমি বন্ধ করে দিচ্ছি। আর এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।